আজকে জায়ানকে কিছু চরম সত্যি কথা বললাম। আমার কথাটা শোনার পরে জায়ান কান্না করে দিল। জায়ানকে স্কুল থেকে আনার সময় কিচেনের জন্য কিছু জিনিসপত্র কিনে আনলাম। আসলে আমি ননস্টিকের ফ্রাই প্যান কিনেছি, তো ওই ফ্রাই প্যানের সাথে ইউজ করার জন্য একটা খুন্তি কিনতে গিয়েছিলাম। তো খুন্তি কিনতে গিয়েই এগুলো কেনা হয়ে গেল। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন প্রায় 5টা বাজে। জায়ানকে স্কুল থেকে নিয়ে আসলাম। স্কুল থেকে আসার পরেই ঘরে অনেক কাজকর্ম থাকে, সেগুলো সব সেরে নিলাম। বাবুর বালিশের ক্লাবটা বহুদিন ধরে চেঞ্জ করা হয়নি, তাই আজকে সেটা চেঞ্জ করে নিলাম। ছোটো বাচ্চাকে রেখে স্কুলে যেতে আমার কাছে খুব খারাপ লাগে, কিন্তু কি করব, কিচ্ছু করার নেই। 6তলা উঠতে আমার অনেক কষ্ট হয়। আমার যে সিজার হয়েছে তাও 4বার। সিজার হওয়ার পরে ভালোই ছিলাম কয়েকদিন, এখনও ভালো আছি, কিন্তু মাথা নিচু করে কোনো কাজ করতে পারি না। এটা তো আসেই, তার উপরে বেশি সিঁড়ি বেয়ে উঠানামা করতে পারি না। সিঁড়ি বেয়ে উঠানামা করলে পায়ে খুব ব্যথা করে, আর পায়ে ব্যথা করলে ঘরে কাজকর্মগুলো করতে পারি না। আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার বাচ্চাদেরকে কে দেখবে বলো? আজকে জায়ানকে কিছু চরম সত্যি কথা বললাম। আমার কথাটা শোনার পরে জায়ান কান্না করে দিল। আমি জায়ানকে বলেছিলাম, বাবা আমি যদি মারা যাই তাহলে তুমি কি থাকতে পারবা? বা আমি মারা যাব, সবাই মারা যাবে। এই কথাটা শোনার পরে আমার ছেলে বলতেছে, মাম্মা আমার মনটা খারাপ। আমি বললাম, কেন খারাপ? বলতেছে, মাম্মা তুমি মারা যাবা। এই কথা বললে সে কান্নাকাটি করতেছে। মানে ওর কান্না দেখে আমারই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমার এই ছোট্ট ছেলেটা মৃত্যু জিনিসটা কী সেটা বুঝে গিয়েছে। এটা ভেবেই আমার অনেক বেশি কান্না পেয়েছিল। আগে যখন এসব কথা বলতাম তখন সে শুধু হাসতো, আর কিছু বলতো না। বা আমি যদি ওকে জড়া ধরে কান্না করতাম তাহলে সে চুপ করে আমার কান্না দেখতো, কিছু বলতো না। সে বুঝতো না আসলে, কিন্তু সায়রা বুঝতো। আমি যদি কোনো কারণে কান্না করি তাহলে সায়রা আমার পাশে এসে বসে, বলে, মাম্মা তোমার কি হয়েছে? আমার চোখে পানি মুছে দেয়। কিন্তু জায়ান এগুলো বুঝে না। সায়রা অনেক সময় কান্না করে দেয় আমার কান্না দেখলে। জায়ানকে স্কুল থেকে আনার সময় কিচেনের জন্য কিছু জিনিসপত্র কিনে আনলাম। আসলে আমি ননস্টিকের ফ্রাই প্যান কিনেছি, তো ওই ফ্রাই প্যানের সাথে ইউজ করার জন্য একটা খুন্তি কিনতে গিয়েছিলাম। তো খুন্তি কিনতে গিয়েই এগুলো কেনা হয়ে গেল। এই ছোটো খুন্তিটা অনেক সুন্দর না? এটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি এটা আগে ইউজ করেছি। এটা ইউজ করে অনেক মজা পাওয়া যায়। এইটা অনেক হালকা এবং ইউজ করে অনেক বেশি শান্তিও পাওয়া যায়। এটা দিয়ে সহজেই রুটিগুলো সেঁকা যাবে, কারণ আমার কাছে যে মোটা খুন্তিটা আছে ওটা দিয়ে রুটি সেঁকা যায় না। এই দেখো, এই মোটা কাঠের খুন্তিটা ঘরে পড়েছিল, ইউজ করা হয় না। ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম যে এটা দিয়ে রুটি ভাজবো, কিন্তু এত মোটা হওয়ার কারণে এটা দিয়ে রুটি ভাজতে পারলাম না। তাছাড়া এটা দিয়ে অন্য কোনো কাজ করতেও ইচ্ছা করে না। ভাবতেছি এটা সকিনাকে দিয়ে দিব। আমি যেগুলো ইউজ করি না সেগুলো সকিনাকে দিয়ে দিই। আমার ঘরে অনেক কিছুই আমি সকিনাকে দিয়ে দিয়েছি। এইটার হ্যান্ডেলটা অনেক মোটা, এই কারণে এটা আসলে ইউজ করতে ইচ্ছা করে না। বহুবার ট্রাই করেছি ইউজ করার, কিন্তু কেন জানি না ভালো লাগে না। কিচেনে এগুলো রাখার জন্য এই হুকগুলো কিনে নিলাম। আরে আমার টাকাটা জলে গেল। এই হুকগুলো এতটা ফালতু, কী বলবো, লাগানো কিছুক্ষণ পর পরই সব খুলে পড়ে গেল। ভেবেছিলাম ভিডিও করে তোমাদেরকে দেখাবো যে আমি কিচেনে হুকগুলো উপরে লাগিয়েছি, হুকগুলো দিয়ে অনেকগুলো আইটেম লাগিয়েছি, কিন্তু কিছুই দেখানো হলো না, সবগুলো হুক পড়ে গেল। 4টা আইটেম বা 5টা আইটেমের যে হুকগুলো পাওয়া যায় ওগুলো ভালো হয়, ওগুলো সহজে পড়ে না। আর এটা হচ্ছে মাছ নেওয়ার চিমটা। অনেক সময় মাছ ভাজি করার পরে খুন্তি দিয়ে নেওয়া যায় না, খুন্তি দিয়ে নিতে গিয়ে মাছগুলো ভেঙে যায়, এই কারণে এটা কিনেছি। এটা কিন্তু অনেক ভালো কাজ করে। এটা দিয়ে মাছগুলো সহজেই নেওয়া যায়, আর মাছগুলো ভেঙেও যায় না। আমি এই চিমটাগুলো আগেও কিনেছিলাম, তবে সেটা স্টিলের ছিল, কিন্তু ইউজ করা হয়নি। যখন বের করতে গেলাম তখন দেখলাম ওইটা একদম পুরা খুলে গেছে, মানে ওটার মাঝখান দিয়ে ফাঁক বেশি হয়ে গেছে, ওটা দিয়ে আর মাছ নেওয়া যাবে না।
কারণ ওই ফাঁকটা আর ঠিক হচ্ছিল না, তাই নতুন করে আরেকটা কিনে নিয়ে আসলাম। এই খুন্তিটা আমার অনেক পছন্দ হয়েছিল। এগুলো আসলে ইউজ করে অনেক বেশি মজা পাওয়া যায়, কারণ এগুলো হ্যান্ডেলগুলো অনেক পাতা থাকে, সহজে নাড়াচাড়া করা যায়। এটার সামনের অংশটা অনেক চিকন আছে, এটা দিয়ে যে কোনো কিছু সহজে নেওয়া যাবে। তাছাড়া রান্না করার ক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করে। তবে ছোটো খুন্তি থেকে এই খুন্তি ইউজ করে মজা নেই, ছোটো খুন্তি ইউজ করে অনেক বেশি মজা পাওয়া যায়। নন স্টিকের ফ্রাই প্যানগুলোতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যে কাজ করা যায়, আর কোনো সমস্যাও হয় না এগুলো ইউজ করলে। আমার কাছে মনে হয় কাঠের চেয়ে এসব খুন্তি ইউজ করা অনেক ভালো। এগুলো হালকাও হয়, আর ইউজ করে অনেক বেশি শান্তিও পাওয়া যায়। এই ছোট্ট ফ্রাই প্যানটা কিনে নিয়ে আসলাম। এইটা আমার এত বেশি পছন্দ হয়ে গিয়েছিল যে কি বলবো, দেখা পাওয়া পরই নিয়ে নিলাম, কিন্তু এটার দাম অনেক বেশি ছিল। এইটা একটা কোরিয়ান প্রোডাক্ট। এইটা নেওয়ার কারণ হচ্ছে আমি তো এখন প্রতিদিনই ইলেকট্রিক চুলায় সকাল নাস্তা বানাবো, তখন ডিমবাজি করতে গেলে এটা আমার কাজে লাগবে। তাছাড়া তাওয়াতে ডিমবাজি করলে সেটা ভালোও হয় না, বেশি ছড়িয়ে যায়। এইটাতে ডিমবাজি করলে খুব সুন্দরভাবে করা যাবে, আর হিটও কম লাগবে। আমি অলরেডি এটা ইউজও করে ফেলেছি, অনেক ভালো এটা। তবে ইলেকট্রিক চুলায় হিট কম দেওয়া লাগবে, গ্যাসের চুলাও হিট কম দেওয়া লাগবে। বেশি হিট দিলে কিন্তু এটা পুরো কালো হয়ে যাবে। আর এখানে উল্লেখ করে দিয়েছে কিভাবে এটা ইউজ করতে হবে। এইটাতে নরম মাঝারি ইউজ করতে হবে, মিডিয়াম হিটে রান্না করতে হবে, খুব বেশি ওভারহিট করা যাবে না। আর এটা ইউজ করার পরে ঠান্ডা হওয়ার পরে তারপর এটা ধুয়ে নিতে হবে। গরম অবস্থায় কিন্তু এটাতে পানি দেওয়া যাবে না। এই তিনটা বিষয় মেনে চললে এটা অনেকদিন ইউজ করা যাবে। আমি এগুলো মেনে চলতেছি, তাই কোনো সমস্যা হচ্ছে না। এইটাতে ডিম ভাজি ছাড়াও তোমরা মাছ ভাজি বা কিছু তরকারি বা বাচ্চাদের খাবারও গরম করে নিতে পারো। আমি এটা ইলেকট্রিক চুলায় ইউজ করব, গ্যাসের চুলায় ইউজ করব না, কারণ গ্যাসের চুলার তাপ অনেক বেশি থাকে। ইলেকট্রিক চুলায় ননস্টিকের হাঁড়িগুলো ইউজ করলে অনেক বেশি মজা পাওয়া যায়, খুব সুন্দরভাবে রান্না করা যায়, কোনো সমস্যা হয় না। আর টেনশনও লাগে না যে এটা হিট হবে কি না হবে, কারণ ননস্টিকের ফ্রাই প্যান সবগুলোই তো সমতল থাকে, তাই সেই টেনশন আর কাজ করে না। আমার এই ছোট্ট কড়াইটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর এই খুন্তিগুলো কেমন লেগেছে সেটাও আমাকে জানাবে। আজ এইটুকুই, আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেল তাই না? আগামী ব্লগে বড় ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমার সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।